বাংলাদেশ বেতার রংপুর। সকাল ৮:৩০ শুরু হচ্ছে প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার। শুভ সকাল। শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যেখান থেকে বাংলাদেশ বেতার রংপুর আয়োজিত প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার শুনছেন, আপনাদের সকলকে জানাই হৈমন্তী শুভেচ্ছা ও মিষ্টি সকালের উষ্ণ অভিনন্দন। আশা করি সকলে কুশলে আছেন এবং পরিবারের সকল সদস্যকে নিয়ে সুস্থ ও নিরাপদে আছেন। হেমন্তের দিনগুলো যতই পেরিয়ে যাচ্ছে, প্রকৃতিতে ততই শীত ও ঠান্ডা পড়ছে। প্রিয় শ্রোতা, ঋতু পরিবর্তনের এই সময়ে আমাদের সকলকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষদের যাতে করে ঠান্ডাজনিত সর্দি কাশি না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। শিশুরা যাতে এখন ফ্রিজে সংরক্ষিত মিষ্টি, ক্যান্ডি, কেক বা কোমল পানীয় ঠান্ডা অবস্থায় খেয়ে না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে। বয়স্ক ব্যক্তিদেরও সরাসরি ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়া পরিহার করতে হবে এই সময় থেকেই, তাহলে কাশি ও সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা থেকে সুস্থ থাকা সম্ভব হবে। এছাড়াও রাতে ঘুমানোর সময় শীত নিবারক কাপড় পরিধান করতে হবে এবং কাঁথা জাতীয় শীতের কাপড় ব্যবহার করলে আমরা ঋতু পরিবর্তনের এই সময়ে নিজেরা সুস্থ থাকতে পারবো এবং সুস্থ রাখতে পারবো আমাদের পরিবারের প্রিয়জনদের। প্রিয় শ্রোতা, আপনারা যেখান থেকে জনপ্রিয় প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার শুনছেন, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত সকালের আয়োজন সম্ভার। সুপ্রিয় শ্রোতা, আজ পুরো অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইউসুফ খন্দকার এবং আমি জাহানারা শিউলি। আমাদের সাথে প্রকৌশল সহযোগিতা রয়েছেন মিজানুর রহমান খান। শ্রোতাবন্ধু, কি বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের সম্ভার অনুষ্ঠান, চলুন জেনে নেওয়া যাক। প্রসঙ্গ কথা পর্বে শুনবেন নীলকণ্ঠ হব বলে বসে আছি শিরোনামে নীল অপরাজিতা ফুল সম্পর্কে আলোচনা। পুষ্টি তথ্য পর্বে থাকছে পুষ্টিকর ও সুস্বাদু ফল, ডালিমের গুণাগুণ বিষয়ে আলোচনা। নাগরিক জীবনের টিপস পর্বে ভালো থাকতে অপ্রিয় মানুষ এড়িয়ে চলুন এই বিষয়ে পরামর্শ। গ্রন্থ আলোচনা পর্বে শুনবেন সাহিত্যিক পেরি চাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল উপন্যাসের আলোচনা। সুস্বাস্থ্য প্রতিদিন পর্বে শীত পূর্ব চুলের যত্ন শিরোনামে পরামর্শ। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে আমাদের অন্যান্য নিয়মিত আয়োজন, আজকের ডায়েরি, ইতিহাসের এই দিনে, শাশ্বত বাণী, বলুন দেখি পর্বে আজকের কুইজ। প্রিয় শ্রোতা, আমাদের সকল আয়োজন শোনার সাদর আমন্ত্রণ আপনাদের সবাইকে। আজকের ডায়েরি অনুষ্ঠানের শুরুতেই আজকের দিন, তারিখ ও স্থানীয় আবহাওয়ার খবর নিয়ে আজকের ডায়েরি। আজ বৃহস্পতিবার 29শে কার্তিক 1431 সন, 11ই জমাদিউল আউয়াল 1446 হিজরি, 14ই নভেম্বর 2024 সাল। রংপুরে আজ সূর্য উঠেছে ভোর 6:21, অস্ত যাবে সন্ধে 5:14। গত 24 ঘন্টায় রংপুর ও এর আশেপাশের এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 31 ডিগ্রি, সর্বনিম্ন 21.2 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 54%। আজকের ডায়েরি আজ এ পর্যন্তই। শাশ্বত বাণী। বিধাতার নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে মানুষ হিসেবে মানুষের জন্য কিছু করা। বিধাতার নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে মানুষ হিসেবে মানুষের জন্য কিছু করা, বলেছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে এখন শুনব ইতিহাসের এই দিনে। আজ 14ই নভেম্বর বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আলোক সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিলেন 1908 সালের 14ই নভেম্বর। যুক্তরাজ্যে বিবিসি প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বিবিসি রেডিও প্রচার শুরু হয় 1969 সালের 14ই নভেম্বর। মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী নাটক প্রথম অভিনীত হয় 1865 সালের আজকের দিনে।
শ্রীমাভো বন্দরনায়েক শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নির্বাচিত হন 1994 সালের 14 নভেম্বর। বীর উত্তম আবু তাহের 1938 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব 2004 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। শুনলেন ইতিহাসের এই দিনে। প্রিয় শ্রোতা, আজ 14 নভেম্বর। অনেক বিখ্যাত ও খ্যাতিমান ব্যক্তিদের সাথে আজ আপনাদের যাদের জন্মদিন, সম্ভার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। শুভ হোক, আনন্দময় হোক আপনাদের আজকের এই বিশেষ দিনটি। আজকের কুইজ: বাংলাদেশের কোন স্থানকে সাগরকন্যা বলা হয়? বাংলাদেশের কোন স্থানকে সাগরকন্যা বলা হয়? শ্রোতা বন্ধুরা, শুনলেন কুইজটির সঠিক উত্তর জানা থাকলে আপনাদের নাম ঠিকানা সহ পাঠিয়ে দিন এই নম্বরে 015507078777। নম্বরটি আবারও বলছি 015507078777। এই অনুষ্ঠানের শেষের দিকে আপনাদের পাঠানো কুইজের উত্তর থেকে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে। প্রিয় শ্রোতা, পাঠিয়ে দিন কুইজের উত্তর এবং শুনতে থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। ফুল আমাদের সকলের হৃদয় জয় করে নেয়। ফুলের গন্ধ সকলেরই মন ভরিয়ে দেয়। ফুলের গন্ধ ও সৌন্দর্য বিষণ্ণ হৃদয়কে প্রশান্তি দেয়। ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। এদেশে এক এক ঋতুতে ফোটে এক এক সৌন্দর্যের ফুল। নীল অপরাজিতা এমনই একটি ফুল যা মোটামুটি সারা বছরই ফোটে। ঘন সবুজ লতানো ডালে অজস্র নীল অপরাজিতা। মনে হয় অসংখ্য নীল প্রজাপতি ডানা মেলে বসে আছে সবুজের সমারোহে। প্রিয় শ্রোতা, প্রসঙ্গ কথা পর্বে এখন শুনবেন নীলকণ্ঠ হব বলে বসে আছে শিরোনামে নীল অপরাজিতা ফুল সম্পর্কে। উপস্থাপন করছেন মাগজিয়া হাসান দিবা। খুব চেনা একটি ফুলের কথা হোক আজ। চেনা ফুল, প্রিয় ফুলও বটে। অনেকের শখের বাগানে বা বাসার বারান্দায় নিশ্চিতভাবেই দেখা যায়। অন্য ফুল থেকে এটি আলাদা, বিশেষ করে পাপড়ির গঠন এবং বিন্যাস একেবারেই স্বতন্ত্র। ডালিম একটি অত্যন্ত সুমিষ্ট, রসালো ও পুষ্টিকর ফল। ডালিমে রয়েছে ভিটামিন সি, যা আমাদের ত্বককে সুস্থ রাখে। ভিটামিন কে শরীরের কোথাও দুর্ঘটনাবশত কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। ডালিমে রয়েছে ভিটামিন বি, ফসফরাস সহ নানা গুরুত্বপূর্ণ পুষ্টি ও খনিজ উপাদান। প্রিয় শ্রোতা, এখন পুষ্টি তথ্য পর্বে শুনবেন ডালিমের পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা। উপস্থাপন করছেন নাসিমা চৌধুরী লিপি। ডালিম বা বেদানাকে আমরা চিনি ফল হিসেবে। বাড়ির ছোট থেকে বড় সকলেরই পছন্দের খাবার এটি। ডালিমকে হিন্দি, ফার্সি ও পশতু ভাষায় আনার বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন 8:45 শুনছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে প্রচারিত প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার। প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 284.90 মিটারে 1053 কিলোহার্জে, FM 88.8 মেগাহার্জ এবং একই সাথে বেতার অ্যাপস থেকেও প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, নাগরিক জীবনের টিপস পর্বে এখন শুনবেন ভালো থাকতে অপ্রিয় মানুষ এড়িয়ে চলুন, এই বিষয়ে পরামর্শ। উপস্থাপন করছেন মাগজিয়া হাসান দিবা। কোনো ঘরোয়া বা পারিবারিক আয়োজনে আছেন, নয়তো বন্ধুদের আসরে। দারুণ হাসি খুশি পরিবেশ, কিন্তু আপনি স্থির থাকতে পারছেন না, কারণ আপনার পরিচিত এমন কেউ সেখানে উপস্থিত যাকে দেখলে বা যার কথায় আপনার স্বাভাবিক জীবনের ছন্দ বদলে যায়, রেগে যায় এবং অস্বস্তি হয়, নয়তো ব্যক্তি জীবনে ছন্দপতন ঘটে। এরাই আপনার জীবনের টক্সিন পিপল, ক্ষতিকারক বা বিষাক্ত ব্যক্তি।
বই আত্মার খোরাক। বই পড়লে মন নির্মল আনন্দে ভরে ওঠে। বই আমাদের চিন্তা চেতনাকে পরিশুদ্ধ ও সমৃদ্ধ করে। প্রিয় শ্রোতা, গ্রন্থ আলোচনা পর্বে এখন শুনবেন প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল উপন্যাস সম্পর্কে আলোচনা। বলছেন সাহারা খাতুন। প্যারীচাঁদ মিত্র রচিত আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসাবে স্বীকৃত। প্রিয় শ্রোতা, সুস্বাস্থ্য পর্বে এখন শুনব শীতপূর্ব চুলের যত্ন শিরোনামে আলোচনা। উপস্থাপন করছেন নাসিমা চৌধুরী লিপি। শীত আসছে, হিমেল হাওয়ায় রুক্ষ ভাব দেখা মিলছে প্রকৃতিতে। শরীরের খসখসে ভাব জানান দিচ্ছে শীতে নিতে হবে বাড়তি যত্ন। শীতে ত্বকের মতো চুলও রুক্ষ হয়ে পড়ে। আগে থেকে যত্ন নিলে শীতের ক্ষতিকর প্রভাব থেকে দূরে থাকা যায়। বন্ধুরা, শেষ হয়ে এলো আমাদের জন্য নির্ধারিত সময়। শেষ করার আগে জানিয়ে দিচ্ছে আজকের কুইজের উত্তর। আজকের কুইজ ছিল বাংলাদেশের কোন স্থানকে সাগরকন্যা বলা হয়? উত্তর হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতকে সাগরকন্যা বলা হয়। এটি পটুয়াখালী জেলায় অবস্থিত। আজকের কুইজের সঠিক উত্তর দিয়েছেন মোট 49 জন শ্রোতা। তাদের মধ্য থেকে সঠিক উত্তর পাঠানো প্রথম 10 জন হলেন সৌরভ রায়, সরলখা, মোহাম্মদ রশিদুল আলম, প্রধান শিক্ষক, সরলখা উচ্চ বিদ্যালয়, রিপা, বটতলা বাজার, দুর্গাপুর, লালমনিরহাট, মোহাম্মদ ইলিয়াস হোসেন, খটখটিয়া, রংপুর, জারিন তাসনিম তমা, সরলখা, সেলিম রাজ, বেনুঘাট, দিঘিরপাড়, রংপুর, মিনহাজুল ইসলাম তারিক, পার্বতীপুর, দিনাজপুর, সজীব চৌধুরী, সরলখা উচ্চ বিদ্যালয়, রোশনা বেগম, সরলখা, লালমনিরহাট, মিনুয়ারা বেগম, পার্বতীপুর, দিনাজপুর। বিজয়ী প্রথম 10 জন উত্তরদাতাকে অভিনন্দন। অভিনন্দন আপনাদের সকলকে যারা সঠিক উত্তর লিখে পাঠিয়েছেন। প্রিয় শ্রোতা, শেষ করছে আমাদের আজকের সম্ভার আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ ইউসুফ খন্দকার, জাহানারা শিউলি। আমাদের সাথে প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান খান। আজকের সম্ভার অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মারুফ হোসেন মাহবুব। অনুষ্ঠান তত্ত্বাবধানে AHM শরীফ এবং অনুষ্ঠান প্রযোজনায় শাম্মী হক। প্রিয় শ্রোতা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আগামীকাল ঠিক সকাল 8:30 একই সময়ে একই বেতার তরঙ্গে নতুন আয়োজনের সম্ভার অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সম্ভার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বেতার রংপুর বাংলায়